আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ব্রিকেট মাছ রান্না করব। তো এই মাছটার নাম হচ্ছে ব্রিকেট। তো আমি সঠিক জানি না আপনারা কি বলেন, তবে আমাদের দেশের ভাষায় এটা ব্রিকেট মাছ বলে। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আমি নিজের বাসায় ধনিয়া বুনেছি, সেই ধনিয়া পাতা নিয়েছি এবং হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ। তো আপুরা, আমি মাছ তেলে ভেজে নিয়ে তারপর রান্না করব। তো চলুন মাছ তেলে ভাজানো যাক। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে এলাম, এবার আমি সরিষার তেল দিয়ে দিব। তারপর আমি ব্রিকেট মাছ আমি তেলে ভাজবো না। তো আমাদের পরিবারে সবাই বলল যে মাছটা কাঁচা রান্না করতে, তেলে ভাজতে না। তো আমি তেলে ভাজবো না। সরি, আমি তেলে ভাজার কথা ভিডিওতে বলেছিলাম। তো আমি এমনি তেলে ভাজা ছাড়াই রান্না করব। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। তো এবারে আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, না, জিরা গুঁড়ো, শুকনো মরিচ, লবণ, হলুদ সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আপুরা, মশলা কষিয়ে নিলাম, এবার আমি ব্রিকেট মাছগুলো দিয়ে দিব। প্রথমত আমি মাথাটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো ঢেকে যায়। এবারে আমি সাইড দিয়ে মাছের পিসগুলো দিয়ে দেব। তো আমি পানি দিয়ে দেবো, একবারই ঝোলের পানি। আর একটু লাগবে, যেহেতু মাছটা একটু জাল পড়বে, জাল না পড়লে তো মজা হবে না। তো জানি না, আল্লাহ পাকেই জানেন মাছটা কেমন মজা হবে। তারপর এবার আমি ঢেকে দিব। আপুরা, এবারে আমি একটু ধনিয়া পাতা আমাদের নিজের বুনানো দিয়ে দিচ্ছি। বুনেছি এগুলো, আর অসম্ভব ঘেরানা পুরা, এটা হাইব্রিড না, একদম অর্গানিক ধনিয়া পাতা। খুবই সুন্দর ঘেরানো। অল্প একটু হয়েছিল, তাই আমি উঠায় নিলাম। তো
তো আপুরা মাছটা প্রায় হয়ে আসছে, এবারে আমি আবার একটু ঢেকে দেব। আপুরা হয়ে গেল ব্রিকেট মাছ রান্না। তো আপুরা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।